হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই যেটা কাজ, ব্রাশ করা, তো সেটাই করছি। আর যতক্ষণ ব্রাশ না করি ততক্ষণ যেন কোনো কাজেই ভালো লাগে না, মনে হয় আগে ব্রাশটা করিনি। তো সে কারণে একটু বাসনগুলো বের করে এখন ব্রাশটা করে নিচ্ছি। আর এখন টাইম হচ্ছে সকাল 7টা। তো এই 10-15 মিনিট আগে আমি ঘুম থেকে উঠেছি, আর তোমাদের দাদাভাই ও উঠেছে, একসঙ্গে উঠেছি। দিয়ে তোমাদের দাদাভাই আবার দোকানে চলে গেল। অয়ন এখনও ঘুমোচ্ছে, আর আমি এদিকে কলে এসেছি যে ব্রাশ করে কাজগুলো শুরু করতে হবে সকালবেলা। আর রোজ আমি সকালে এইভাবেই কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, কেন কি সকালের কাজগুলো মেন, জানো তো। সকালের কাজগুলো করেও এগোয়, আবার সকালের কাজগুলো করলে পরে সারা দিনটাও ভালো যায়। তো এরকমটা হয়। আর সকালে দেখবে কাজ করবে না, তাহলে দেখবে সারা দিনটাই যেন কেমন যেন অগোছালো অগোছালো লাগে। সে কারণে আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সব কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার। তো দেখো ব্রাশ করে এখন চলে এসেছি ঘরে। তো আমার যা কলে কাজ করছিল, দিয়ে ভাবলাম আগে তাহলে ঘরটা গুছিয়ে নিই, তারপর আমি কলে যাব, কলের কাজগুলো করব। তো সে কারণে চলে এসেছি ঘরে, আগে বিছানাটা তুলে নিচ্ছি। আর অয়ন ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে ওকে চালিয়ে দিয়েছি ফোন। কেন কি ওই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, সে কারণে একটু যে ফোন চালিয়ে দিলাম যে একটু চুপ করে থাকুক, না হলে ওই দৌড়ে চলে যাবে বাইরে। তো সে কারণের জন্য একটু ফোন চালিয়ে দিয়েছি। আর এই বিছানা চাদরটা আর কি একটু ঝেড়ে পেতে দিলাম, কেন কি চাদরটা কালকেই পেতেছি, কালকে বিকালবেলায় পেতেছি, তো ভাবলাম এটাই পেতে দিই। রোজ রোজ চাদর তোলা তো সম্ভব না, তো সে কারণের জন্য। আর জানলাটা আমি দিয়ে রেখেছি, কেন কি বলো তো, যখন আমি এই ফোনটা এই সাইডে রাখি না, তখন বেশিরভাগ সময় প্রচুর আলো আসে, কেমন যেন ঘোলা ঘোলা লাগে ওই জানলার সাইডটা। তো সে কারণের জন্য জানলাটা দিয়ে রেখেছি, একটু বাদে আমি খুলে দেবো। তো বিছানাটা গুছিয়ে তারপর আর কি জানলাটা খুলে দেবো। আর এই চাদরটা বাদই দিয়ে দিয়েছিলাম। এই চাদরটা এমনি রাখতাম কখন, যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতো তখন একটু গায়ে দিতাম। তো বিছানায় বিছানো হতো না, কেন কি রঙটা একটু পুরনো পুরনো হয়ে গেছে, তো সে কারণের জন্য। দিয়ে ভাবলাম না, এটাই বিছিয়ে দিই। তো সেটাই আর কি কালকে বিছিয়ে দিয়েছিলাম, এখন আর তুললাম না। অয়নকে নিচে শুইয়ে দিয়েছিলাম, যেহেতু চাদরটা পাতবো বলে নিচে শুইয়ে দিয়েছিলাম। তো এখন আবার ওপরে উঠিয়ে দিলাম। আর ওই যে প্রজাপতি, যেই প্রজাপতি, এই প্রজাপতিগুলো না পড়ে যায় শুধু, যেহেতু ফ্যান চলে, তো সে কারণের জন্য আর কি পড়ে যায়। তো সবসময় পড়ে না, ওই মাঝে মধ্যে হঠাৎ পড়ে যায়। তারপর শুভ এসে এই যে ভাই ভাইকে বলছে ফোন দেখবো। আর এই ফোনটা নিয়েই যত অশান্তি ওদের দুই ভাইয়ের মধ্যে। কেন কি শুভর কাছে যেহেতু ফোন নেই, তো অয়নের কাছে এটা আছে, অয়ন দেখে। তো শুভ তো মানে অয়নের কাছে, অয়ন যখন ফোন দেখে অয়নের কাছে এসে বলে ভাই ফোন দেখা। ভাই তো ফোন দেখাতে চায় না। এই নিয়েই আর কি ওদের মধ্যে ঝামেলাটা হয়, মারামারি হয়। এই নিয়েই বেশিরভাগ সময়টা হয়। তো যাই হোক, তারপর এখন বিছানাটা গুছিয়ে এখন চলে এসেছি আলনাটাকে গুছিয়ে নিতে। তো এই জামা কাপড়গুলো কালকে আর কি ধুয়েছিলাম, সেই জামা কাপড়গুলো না কালকে শুকিয়েছিল না, তো সে কারণে ঘর দিয়ে মেলে দিয়েছিলাম, আলনার উপরে, তারপর হচ্ছে যেখানে যে জায়গা পেয়েছি দরজার উপরে আর কি, এইসব জায়গাতে মেলে দিয়েছিলাম। তো শুকিয়ে গেছে ফ্যানের হাওয়ায়। তো সেগুলোই আর কি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি আলনা দিয়ে। আর আলনাটা গোছানো থাকলেই ভালো লাগে। ঘরে ঢুকে যদি এরকম আলনাটা গোছানো দেখা যায়, ভালোই লাগে দেখতে। কিন্তু অগোছালো আলনা দেখতে আমার একদম ভালো লাগে না, কেমন যেন মনে হয় না যে ওইগুলো কাঁচা জামা কাপড় যদি এলোমেলো থাকে। আর ভাঁজ করা থাকলে দেখে মনে হয় যে সব কাঁচা ধোয়া পরিষ্কার, তাই না? তো যাই হোক, গামছাগুলো রেখে দিচ্ছি। আর আমাদের 3 জনার 3টে গামছা। তবে সবসময় আবার ও থাকে না যে এটা আমার এটা ওর, সবসময় এরকম থাকে না, যে যখন যেটা পায় সে তখন সেটাই নিয়ে নেয়। তারপরে এই যে জলের বোতলগুলো নিয়ে যাচ্ছি রান্নাঘরে, জলের বোতলগুলো ভরে আর কি ফ্রিজে রেখে দেবো। আর এই যে ড্রয়ারের ওপরটাও একটু অগোছালো হয়ে গেছে, সেটাও একটু গুছিয়ে নিচ্ছি। প্রথমে টেডিটা নামিয়ে নিলাম, টেডিটা একটু পরিষ্কার করে নিলাম, তারপরে আর কি এই কাপড়টা পেতে তারপর যা যা ছিল ওপরে সেই সব রেখে দেবো। আর ডবল করে কাপড়টা পাচ্ছি, কেন কি বলো তো, ওই যে ওই কাপড়টা এমনি পড়েছিল, তো সে কারণে ভাবলাম যে এখানে পেতে দিই, ভালোই লাগবে দেখতে। আর টেডিটা রাখলাম, তার সামনে রেখে দিলাম অয়নের হচ্ছে শ্যাম্পুটা রেখে দিলাম। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। এখন জলের বোতলগুলো ভরে নিয়েছি, জলের বোতলগুলো ভরে তারপর ফ্রিজে রাখবো। আর তোমাদের দাদাভাই যখনই দেখবে জলের বোতল ফাঁকা, এখানে একটা ওখানে একটা এরকম পড়ে আছে, তখনই তো বকাবকি শুরু করে দেয়। বলে যে তুমি কি করো বাড়িতে, যে জলের বোতলগুলো ঠিকঠাক ভরে রাখতে পারো না। তো এরকমটা বলে। কখনও তো এক বোতল জল ভরে তো কখনও খাবে না,
আবার উল্টে আমাকে মানে বলবে যে জলের বোতলগুলো ভরে রাখতে পারো না। সে কারণে আমি চেষ্টা করি সব সময় যাতে জলের বোতলগুলো মানে যখন যেটা ফাঁকা হয় তখন সেটা ভরে ফ্রিজে রাখার। কেন কি মানে তোমাদের দাদাভাই ঠান্ডা জল ছাড়া মানে এই গরমে ঠান্ডা জল ছাড়া খায় না। তো সে কারণের জন্য সবসময় ফ্রিজে আমাদের জল রাখতেই হয়। তো মানে এই কটা ফাঁকা হয়েছিল রাত্রেবেলা, তো সকালবেলা উঠেই ভরে নিচ্ছি। আবার সারাদিন যা হবে বিকালবেলা ভরে ফ্রিজে রেখে দেবো। তো এটাই করি, 3-4টে করে বোতল এরকম ফাঁকা হয় তারপর ভরে ফ্রিজে রেখে দিই। আর আমার না যখন অনেক বোতল হয়ে যায় তখন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভরতে যে এত মানে আলসি লাগে তো কি বলবো। তো অনেক টাইম লাগে যেহেতু, সে কারণে আমার ভালো লাগে না, প্রচুর আলসি লাগে জানো তো। আর এটা হচ্ছে অয়নের বোতল, তো সেটাও আর কি ভরে রেখে দেবো। আর ওর জল তো ফ্রিজে রাখি না, ওর জল এমনি বাইরে রাখি, কিন্তু ও না মানে যখন জল পিপাসা পায় ও দৌড়ে চলে আসে ফ্রিজের কাছে, তো ঠান্ডা জল বের করে খায়। তো দেখো কতগুলো বোতল মানে ছিল আর কি ভরা। আমি সবসময় চেষ্টা করি যে ফ্রিজে যাতে জল সবসময় থাকে। যা গরম পড়েছে তো ঠান্ডা জল ছাড়া মানে খাওয়াই যায় না। আর আগে না মানে আমি ভাবি যে আগে কত মানে কলের জল খেতাম, কল চিপে জল খেতাম, কি ভালো লাগতো। কিন্তু এখন এই যে অভ্যাস হয়েছে এই জল খেয়ে খেয়ে এখন আর চাপ কলের জল তো দূরের কথা, এই টাইম কলের জলই খেতে পারি না। তো এরকমটা হয়েছে মানে অভ্যাসটা। তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়, তাই না? তো ফ্রিজে জলগুলো রেখে এখন চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর যাব কলে, কলের কাজগুলো করতে। তো 8:30টার সময় আবার জল চলে যাবে, 8টা বেজেই গেছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে কলের কাজগুলো করে নিলাম। তো আজকে আর বাসন ধোয়াটা আর কিছুই শেয়ার করলাম না, কেন কি রোজ রোজ একই রকম ভিডিও বানাতে ভালো লাগে না। তো রোজ তো দেখাই, তো সে কারণের জন্য অফ ক্যামেরায় আর কি কলের কাজগুলো করে নিলাম। এখন এই যে বাসনগুলো জানলার ওপর দিয়ে রেখে দিচ্ছি যাতে বাসনগুলো আর কি শুকিয়ে যায়, তারপর আর কি ঘরে নিয়ে যাব। আর ওইভাবে যদি ধুয়ে টুয়ে আর কি বাসন রাখা ঝুড়িতে রেখে দিই না তাহলে আর কি মানে জল পড়ে, তো সে কারণের জন্য আগে জানলার উপরে রেখে দিই, শুকিয়ে যায় তারপর আর কি রান্নাঘরে নিয়ে রেখে দিই। আর মানে কালকে তোমাদের দাদাভাই এনেছিল হচ্ছে সিঙ্গারা, তো সবাই খেয়েছিল সিঙ্গারা, তো আমার না ভালো লাগছিল না, কেন কি আমি ভাত খেয়ে উঠেছিলাম তখন সিঙ্গারা ভালো লাগছিল না, তো রেখে দিয়েছিলাম। তো সেটা আর কি এখন একটু গরম করে নিচ্ছি মাইক্রোওভেনে। তো এত গরম হয়ে গেছিলো দেখো, মানে আমি প্লেটটা ধরতেই ভয় পাচ্ছিলাম। তারপর দেখো অয়ন এখানে ফ্রিজের মধ্যে বসে আছে, তো ও এটাই করে, ওকে আমি যতই বলি ফ্রিজের মধ্যে এভাবে বসতে হয় না, তো ও বারবার রান্নাঘরে যখনই আসবে তখনই ও ফ্রিজের মধ্যে এরকম বসে থাকে, বেরোতেই চায় না। তো পিঠটা জানো তো মানে পুরো ঠান্ডা হয়ে যায়। তো ওকে বারবার বলছিলাম যে বাইরে আয় বাইরে আয়, কিন্তু ও কে শোনে কার কথা। ও দেখো মানে ওর মতো করে মানে ফোন দেখছে, আর এভাবে মানে মাথাটা কাত করে দেখছে, মানে এমন ভাব করছে যেন শুয়ে শুয়ে ফোন দেখছে, মানে এরকমটা। তো যাই হোক, আর এখানে দেখছিল হচ্ছে মাছ, তো ও মাছ খেতে খুব পছন্দ করে, এই যে মাছটা দেখছিল তাই ও বলছিল যে মাম 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 দাও, তো সেটাই আর কি বলছিল। তো আমি বললাম যে এখন মাম কোথা থেকে আনবো, পরে আর কি বাবা নিয়ে আসবে তখন আর কি মানে ভেজে দেবো, সেটাই বলছিলাম। দিয়ে তারপর অয়নের জন্য একটু হরলিক্স গুলিয়ে নিচ্ছি। আর অয়ন যেন তো হরলিক্স না মানে খেতে চায় না। অনেক বাচ্চারা যেমন মানে এমনি মানে চায়ের মতো করে খেয়ে নেয়, কিন্তু অয়ন একদম হরলিক্স খেতে চায় না। ওকে সেই মানে বাচ্চাদের মতো মানে একদম ছোট যারা তাদের মতো শুইয়ে শুইয়ে তারপর ওকে খাওয়াতে হয় হরলিক্সটা, না হলে তো খেতেই চায় না। তারপর আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম, আর আজকে জামা কাপড়গুলো মানে মেলতে গিয়ে একটা কাণ্ড ঘটে গেছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো দেখো তো এটার কথাই বলছিলাম যে জামা কাপড় যেই মেলতে গেছি অমনি দড়ি ছিঁড়ে গেছে। তো এই দিয়ে 2বার না 3বার দড়ি ছিল। আসলে কি বলতো, ওই যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জন্য না দড়িগুলো না পচে গেছে, তো সে কারণে একটু ভার পড়লেই না ছিঁড়ে যাচ্ছে। তো যাই হোক, কী আর করবো, বাজার থেকে দড়ি কিনে এনে মানে দোকান থেকে, আমাদের এই বাড়ির কাছে দোকান আছে, সেই দোকানেও আর কি লাইলনের দড়ি পাওয়া যায়, তো ভেবেছি ওখান থেকে কিনে এনে দিয়ে তারপর মানে দড়ি বেঁধে দেবো, কারণ এই দড়ি আর বেশি দিন রাখা যাবে না, কেন কি জামাকাপড় যখনই মেলতে যাবো তখনই ছিঁড়ে যাবে, যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে না পচে গেছে, তো সে কারণের জন্য। আর এই দড়িটা হচ্ছে সে কি বলে না, নারকেলের ছোবার আর কি দড়িটা, এই দড়িটা তো সে তারই আর কি দড়ি, যখন এই ঘর করা হচ্ছিল তখন আর কি এই দড়িটা কাজে লেগেছিলো।
মানে মাচা বাঁধার জন্য কাজে লেগেছিলো, তো সেটাই আর কি এরকম মানে আমার শ্বশুর টানিয়ে দিয়েছে জামা কাপড় মেলার জন্য, তো সেটাই আর কি এরকম পচে গেছে, জায়গায় জায়গায় দেবে গিট মারা, কেন কি হয়েছে ছিঁড়ে গেছে, বাঁধতে হয়েছে, তো সে কারণের জন্য। আর আজকে মশারিটাও একটু ধুয়ে দিয়েছি। আর মশারি মেলতে আসলে আমার না মানে মাথা গুলিয়ে যায়, আমি না মশারিটা মেলতে পারি না, লোকে কি সুন্দর করে মশারি মেলে, তো আমি সেটাই ভাবি যে আমার দ্বারা কেন হয় না মশারিটা মেলা। তো যাই হোক, যেভাবে সেভাবে ছড়িয়ে টড়িয়ে রেখে দিচ্ছি, মানে শুকিয়ে যাবে, যেহেতু মশারিটা না মানে শুকিয়ে যায়, যেভাবে সেভাবে রেখে দিলেই শুকিয়ে যায়, তো সে কারণে মানে কোনো রকম করে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি। আর আমার মশারি হচ্ছে মানে 3টে, একটা তো মানে একটু ছিঁড়ে গেছে বলে আমি ওটা খাটের ভেতরে মানে বাতিল করে দিয়েছি। আর এই যে একটা পিঙ্ক কালার, আর একটা ঘরে আছে পিঙ্ক কালার, যেটা ইউজ করছি, মানে এটা ধুয়ে দিয়েছে, তারপর আর কি ওইটা মানে রেখেছি। আর অয়ন আছে হচ্ছে ওর জেম্মার বাড়ি, মানে ওই আমাদের বাড়ির পাশে যে বাড়িটা আছে না, মানে আমার জ্যাঠা শ্বশুরেরই বাড়ি, তো জ্যাঠা শ্বশুর মানে বেঁচে নেই, তার ছেলের বউ মানে এরাই আছে। তো যাই হোক, মানে ওদের বাড়িতে আর কি খেলা করছে, ওদের বাড়িতে একটা মেয়ে আছে, মানে আমার ওই জায়ের মেয়ে আছে, তো ওর সঙ্গে আর কি মানে খেলা করে। তো ওর সাথে খেলা করতে গেলে ওকে আমি যতই বাড়ির থেকে ডাকি না, ও আসতেই চায় না, দিদি দিদি বলে পাগল। তো ওরা 3জনেই খেলা করছে, শুভ মানে আমার জায়ের ছেলে, তারপর অয়ন, তো সবাই মিলে খেলা করছে। তো একটু বাদে আমি তোমাদের দেখাচ্ছি, আগে জামা কাপড়গুলো মেলে নিই। আর আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, দেখো মেলার জায়গায় খুঁজে পাচ্ছি না, তো সে কারণে যেখানে সেখানে আর কি মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর এই যে জানলার উপরেও মানে 2-1টা মেলে দিলাম। তো এই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে নিচে। আর আজকে আমি তোমাদের সঙ্গে জাস্ট এটাই শেয়ার করলাম যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি কি কাজ করি, 2 ঘন্টা টাইম হাতে নিয়ে আমি এইভাবে ঘরটাকে মানে গুছিয়ে নিই, তারপর যা কাজ থাকে আশিবাসি যা কাজ থাকে সেই সব করে নিই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন অয়ন আছে কোথায় জানো? অয়ন আছে হচ্ছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে, ছাদের থেকে দেখাচ্ছি। আর যেই আমি ফোনের ক্যামেরাটা ঘুরিয়েছি, তো দেখো মানে দেখতে দেখতে মারামারি শুরু হয়ে যাবে 2 ভাইয়ের মধ্যে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এইমাত্র দুজনকে দেখলাম খেলা করতে, 2 ভাই, অয়ন মানে আমার ছেলে আর হচ্ছে আমার জায়ের ছেলে শুভ। তো দুজনকে দেখলাম খেলা করতে, দেখতে দেখতে মানে মারামারি শুরু হয়ে গেছে। এটাই হয় জানো তো, দুজন দুজনকে ছাড়া থাকে না, আবার এক জায়গায় বেশিক্ষণ থাকলে মারামারি শুরু হয়ে যায়, এরকমটাই হয়। তো তারপর আর কি দৌড়ে গিয়ে তারপর অয়নকে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার অয়নকে ওই যে ছাদে নিয়ে আসলাম। একটু ভাবলাম যে ব্লগটা এন্ড করা হয়নি, তো সে কারণে আবার ছাদে আসলাম, যে ব্লগটা ছাদে গিয়েই এন্ড করবো আজকে। তো এই যে অয়ন দেখো এদিকে জল নিয়ে কি করছে। কি করছো তুমি? ওইটা গাড়িটা নোংরা হয়ে গেছে, তো ওই গাড়িটা সেই শুভর বার্থডেতে এনে দিয়েছিল, 3টে এনেছিল, আয়নের পাপা 3টে এনেছিল 3 ভাইয়ের জন্য, মানে আমার ননদের ছেলে আর হচ্ছে ওদের দুজনের জন্য এনেছিল সেই গাড়ি। এই যে দেখো ছাদে পড়ে আছে। তো যাই হোক, চলো দেখো মানে কালকে বৃষ্টি হয়েছে, এখনো ছাদের জল শুকায়নি। চলো ব্লগটা এখনই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।